গাইস, আজকে আমি চলে এসেছি বিমান বাহিনী জাদুঘরে। আর এখানে এসে আমি কি দেখলাম সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। গাইস, আমি বিমান বাহিনী জাদুঘরের মধ্যে ঢুকে পড়েছি। আর এখানে ঢুকতে আমার 50 টাকা করে একটি টিকিট কেটে তারপরে ঢুকতে হয়েছে। আমি এখন এই সম্পূর্ণ জায়গাটি ঘুরবো আর সেই সাথে আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইস, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পুরাতন প্লেনগুলো এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখন আমি আপনাদেরকে সেগুলো দেখাবো। চলুন আমার সাথে গিয়ে দেখা যাক। গাইস, এখানে অনেক আগেকার প্লেন, হেলিকপ্টার এগুলো রয়েছে। আর এগুলো অনেক যত্ন সহকারে এখানে সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছে। আর কিছু কিছু প্লেন এবং হেলিকপ্টারের সামনে একটি করে টিকিট কাউন্টার রয়েছে। আপনারা যদি এখানে আসেন তাহলে এখান থেকে টিকিট কেটে ওই প্লেন অথবা হেলিকপ্টারের মধ্যে ঘুরে দেখতে পারবেন। গাইস, আমার পিছনে যে প্লেনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম প্লেন। আর এই প্লেনটার নাম হচ্ছে বলাকা। এই যে হচ্ছে সেই প্লেনটা। এই প্লেনে মূলত বাংলাদেশের রাষ্ট্রপতি, তারপর হচ্ছে প্রধানমন্ত্রীরা অনেক আগে চলাফেরা করত। এখন যে হেলিকপ্টারটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা মূলত অনেক আগে যুদ্ধের জন্য ব্যবহার হতো। এটিকে মূলত ফাইটার হেলিকপ্টারও বলা যায়। গাইস, এটা হচ্ছে বাংলাদেশের প্রথম প্লেন। আর এই প্লেনটার নাম হচ্ছে বলাকা। আর এই প্লেনগুলো এত সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে, মানে এখনো অনেক পরিষ্কার। আর এই প্লেনগুলোতে যদি আপনারা উঠে ঘুরে দেখতে চান তাহলে এখান থেকে আপনাদের টিকিট কাটতে হবে। আর টিকিট কেটে তারপরে আপনাদেরকে এখানে উঠতে হবে। আর এই যে এই প্লেনের নাম্বারটা হচ্ছে 0001, তার মানে হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের প্রথম প্লেন। গাইস, এখন আমি হচ্ছে একটা টিকিট কাটবো। মূলত আমি হচ্ছে বাংলাদেশের যে প্রথম প্লেনটা রয়েছে এই প্লেনের একটা টিকিট কাটবো। আর টিকিট কেটে এই প্লেনের মধ্যে উঠবো এবং উঠে আপনাদেরকে দেখাবো যে এই প্লেনের মধ্যে আসলে কি রয়েছে। গাইস, আমি টিকিট নিয়ে নিয়েছি। এখন আমি এই প্লেনের মধ্যে উঠবো। চলুন ওঠা যাক। গাইস, আমি উঠে পড়েছি প্লেনের মধ্যে। গাইস, আসলে হচ্ছে প্লেনের মধ্যে তেমন একটা মানুষ নেই। মূলত এখানে বৃষ্টি পড়তেছে জন্য এখানে এই জাদুঘরে মূলত আজকে মানুষ কম। সেজন্যই হয়তো আমি আপনাদেরকে ভিডিওতে ভালোভাবে প্লেনগুলো ঘুরিয়ে দেখাতে পারবো। গাইস, এখন হচ্ছে আমি ইঞ্জিন রুমে চলে যাব। এই যে হচ্ছে ইঞ্জিন রুম। এই যে, যদিও এই জিনিসগুলোর অবস্থা এখন বর্তমানে অনেক খারাপ, তারপরেও যেহেতু মিউজিয়াম সেজন্য এখানে সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছে। এই যে গাইস, এখন হচ্ছে আমি আপনাদেরকে প্লেনের ভেতরটা ঘুরিয়ে দেখাবো। যদিও গাইস প্লেনটা অনেক পুরাতন, তারপরেও প্লেনটা ভেতরে আসার পর আমার দেখে মনে হচ্ছে প্লেনটা আবার নতুন করে কালার করে তারপরে এখানে রাখা হয়েছে। এখন হচ্ছে এটা হচ্ছে প্লেনের হচ্ছে মেইন লবি। এটাতে হচ্ছে এগুলো হচ্ছে সিট ছিল। আর এখান থেকে এই হচ্ছে এই প্লেনের জানালাগুলা। যদিও জানালার কাজগুলা তেমন একটা পরিষ্কার না, সেজন্য বাইরে দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, যেহেতু বাংলাদেশের প্রথম প্লেন, এটা দেখতে পারলাম, দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই এই প্লেনের মধ্যে উঠে দেখবেন আসলে এই প্লেনের মধ্যে কি রয়েছে। যদিও ভিডিওতে দেখা আর বাস্তবে দেখার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আপনারা যদি বাস্তবে একটা ফিল নিতে চান তাহলে অবশ্যই এখানে আসতে হবে এবং এই প্লেনের মধ্যে ঘুরে দেখতে হবে, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। গাইস, যদিও প্লেনের মধ্যে তেমন কিছু একটা নেই, তারপরেও প্লেনটা আমার ঘুরে দেখা শেষ। এখন যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে সেজন্য আমি এখন বাইরে যাব না, এখানে কিছু সময় বসে থাকবো। বসে থাকার পরে যখন বৃষ্টিটা থামবে তখন আমি বাইরে যাব। গাইস, আমার প্লেনটি ঘুরে দেখা শেষ আর আমি এখন প্লেন থেকে নেমে পড়েছি। প্লেন থেকে নেমে এখন যে অন্যান্য প্লেন এবং হেলিকপ্টারগুলো রয়েছে সেগুলো এখন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। গাইস, এখন আমার পিছনে যে আপনারা প্লেনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন জেট ফাইটার। এগুলো হচ্ছে অতীতে মানে যুদ্ধের জন্য ব্যবহার করা হয়েছিল আর বর্তমানে এগুলো হচ্ছে জাদুঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে। চলুন এগুলো হচ্ছে আপনাদেরকে এখন আমি দেখাবো। চলুন দেখা যাক। এই যে হচ্ছে এগুলো হচ্ছে যুদ্ধ বিমানগুলা, যেগুলো অতীতে যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল। আর এখানে সব প্লেনের নিচেই মানে ওই প্লেনের ডিটেলসগুলো দেওয়া আছে। আপনারা চাইলে এখানে এসে দেখে নিতে পারেন। এখানকার মধ্যে এই হেলিকপ্টারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। গাইস, এর পাশে হচ্ছে একটা এয়ারপোর্ট আছে। আর এই এয়ারপোর্টে দেখুন একটা হেলিকপ্টার ল্যান্ড করতেছে। মূলত আমার কাছে যা মনে হচ্ছে এই হেলিকপ্টারটা বারবারই এদিক দিয়ে যাচ্ছে আর আসতেছে। মেবি এটা হতে পারে এটা ট্রেনিং এর জন্য ব্যবহার করা হচ্ছে। গাইস, এখানে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পর আমি যা বুঝতে পারলাম যে আসলেই হ্যাঁ, আমি যা ভেবেছিলাম সেটাই সঠিক। কারণ এই হেলিকপ্টারটি মূলত ট্রেনিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছিল। মানে কোনো এক পাইলটকে হয়তো এই হেলিকপ্টারের সাহায্যে ট্রেনিং দেওয়া হচ্ছিল যে কিভাবে হেলিকপ্টারটি চালানো যায়, এই টাইপেরই কিছু একটা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম যে এই পাইলটকে কিভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। কারণ এই হেলিকপ্টারটি একবার সামনে যাচ্ছিল, একবার পিছনে যাচ্ছিল।
এই হেলিকপ্টারটি বিভিন্নভাবে চালানো হচ্ছিল, মানে একবার সামনের দিকে, একবার পিছনের দিকে, একবার উপরে নিচে, এইভাবে চালানো হচ্ছিল। আর এখানে দাঁড়িয়ে বোঝা যাচ্ছিল যে এই হেলিকপ্টারটি মূলত প্রশিক্ষণের জন্যই ব্যবহার করা হচ্ছিল। গাইস, এখন আপনারা যে প্লেনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত প্রশিক্ষণ বিমান। মানে অতীতে এগুলোর সাহায্যেই বিমান বাহিনীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, আর সেগুলো এখন বর্তমানে এই জাদুঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই সাইডে আপনারা যে প্লেনগুলো দেখতে পাচ্ছেন এই সব প্লেনগুলাই মূলত প্রশিক্ষণ বিমান, আর এই প্লেনগুলো মূলত এই রো ধরে রেখে দেওয়া হয়েছে। আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা প্রত্যেকটা প্লেন এক এক করে ঘুরে দেখতে পারবেন। আর ভিডিওতে যেহেতু এক এক করে সব প্লেনগুলো দেখানো পসিবল না, সেজন্যই মূলত আমি আপনাদেরকে এই সব প্লেনগুলো এক এক করে ঘুরে দেখাতে পারছি না। গাইস, আমি আপনাদেরকে এই জায়গাটির লোকেশনটা বলে দিচ্ছি। এটা হচ্ছে আগারগাঁয়ে যে মেট্রো স্টেশনটা রয়েছে, ওই পাশে যে মেট্রো স্টেশনটা রয়েছে তার ঠিক অপোজিটেই এই বিমান বাহিনী জাদুঘরটা অবস্থিত। আপনারা চাইলে ইজিলি যে কোনো জায়গা থেকে মেট্রো রেলে উঠে এই জায়গাতে চলে আসতে পারবেন। আমার মনে হয় না যে এখানে আসতে আপনাদের কোনো প্যারা হবে। তো আপনারা যদি আসতে চান তাহলে এসে ঘুরে দেখতে পারেন। গাইস, এখানকার মধ্যে এই হেলিকপ্টারটা হচ্ছে সবচেয়ে ছোট এবং সবচেয়ে কিউট। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এই পাশে অনেকগুলো হেলিকপ্টার রয়েছে। আর গাইস, ওই পাশে একটা বড় প্লেন রয়েছে। এখন আমি আপনাদেরকে ওই প্লেনটাই দেখাবো, চলুন যাওয়া যাক। গাইস, আমি এখানে আসার পর থেকে অনেক বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে আমি ঠিকভাবে সব জায়গায় ঘুরতেও পারছি না। তারপরে আমি আপনাদের জন্য সব জায়গায় ঘুরছি এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। সেজন্য ভিডিওতে অন্তত একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গাইস, একটু আগে দূর থেকে আমি আপনাদেরকে যে বিমানটির কথা বলেছিলাম এটি হচ্ছে সেই বিমানটি। এই বিমানটি মূলত 1971 সালের স্বাধীনতার যুদ্ধের সময় ভারত সরকার বাংলাদেশকে দিয়েছিল যুদ্ধের কাজে লাগানোর জন্য। এই বিমানটি যুদ্ধের সময় প্রচুর ব্যবহৃত হয়েছিল, আর এই বিমানটির মেইন কাজ ছিল হচ্ছে যুদ্ধ এলাকায় বোমা বর্ষণ করা। আর গাইস, এখানে আসার পর আমার কাছে মনে হচ্ছে যে যেন আমি কোনো এয়ারপোর্টে এসেছি, আর আমার চারপাশে অনেক প্লেন রয়েছে, সেগুলো আমি দেখছি। আসলে আমি এক কথা বলতে পারি যে আপনাদের এই জায়গায় যদি আপনারা আসেন তাহলে আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। গাইস, এই বিমান বাহিনী জাদুঘরের পাশে একটা পার্কও রয়েছে। আপনারা যদি এখানে আসেন বিমান বাহিনী জাদুঘরটাও দেখতে পারবেন, সেই সাথে পার্কটাও দেখতে পারবেন। গাইস, আমি পার্কের মধ্যে ঢুকে পড়েছি, আর পার্কের মধ্যে ঢোকার পরে বুঝতে পারলাম যে এই পার্কের মধ্যে ছোটদের রাইড থেকে শুরু করে বড়দের রাইডও রয়েছে। গাইস, এখানে মজার ব্যাপার হচ্ছে আপনারা যদি এই বিমান বাহিনী জাদুঘরের মধ্যে ঢুকেন তাহলে এই পার্কে ঢোকার জন্য আপনাদেরকে এক্সট্রা করে কোনো টিকিট কাটতে হবে না। একই সাথে আপনারা বিমান বাহিনী জাদুঘর এবং এই পার্কটি ঘুরে দেখতে পারবেন। তবে ইন্ডিভিজুয়ালি যদি আপনারা কোনো রাইডে উঠতে চান তাহলে অবশ্যই প্রতিটা রাইডের জন্য আপনাদেরকে একটি করে টিকিট কাটতে হবে এবং তারপরে আপনারা রাইডে উঠতে পারবেন। গাইস, আমার সম্পূর্ণ মিউজিয়ামটি ঘুরে দেখা শেষ, আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।